ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি স্পোর্টস 24। আর সবার আগে ক্রিকেটের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ড। জমজমাট উইকেন্ডে ক্রিকেট বিশ্বের দুই হেভিওয়েটের লড়াই। টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা। আর এই প্রথম টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। অন্যদিকে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের জন্য ঝাঁপাবে টিম ইন্ডিয়া। বার্বাডোসের ফাইনাল ম্যাচেও রয়েছে বৃষ্টির প্রকৃতি। বার্বাডোসের কেনিংস্টন ওভাল স্টেডিয়াম প্রস্তুত। শনিবার এখানেই হতে চলেছে ভারত দক্ষিণ আফ্রিকা টি-20 বিশ্বকাপের ফাইনাল। সেমিফাইনালে ইংল্যান্ডকে এক পেশে ম্যাচে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এ নিয়ে টানা 3টি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত টিম রোহিত। শুক্রবার অনুশীলনে নামেনি টিম ইন্ডিয়া। ফাইনালের আগে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত হার্দিকদের। চলতি বিশ্বকাপে অধিকাংশ ম্যাচেই প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়েছে ভারত। বিরাট কোহলি রানে না থাকা সত্ত্বেও কোনো ম্যাচ জিততে অসুবিধা হয়নি ভারতের। হার্দিক, ঋষভরা নিয়মিত রান পাচ্ছেন। বোলিং বিভাগেও ভারতের পেসার এবং স্পিনাররা গুরুত্বপূর্ণ সময় উইকেট নিচ্ছেন। চলতি বিশ্বকাপে ভারত এবং দক্ষিণ আফ্রিকা কোনো দলই একটি ম্যাচও হারেনি, যা টি-20 বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম। এদিকে ফাইনালেও বৃষ্টির সম্ভাবনা থাকছে বার্বাডোসে। বৃষ্টি হলেও যাতে শনিবার খেলায় কোনো বাধা না আসে তার জন্য বাড়তি 190 মিনিট ধার্য করে রেখেছে আইসিসি। যদি বৃষ্টির জন্য শনিবার একটি বলও খেলা না হয়, সেক্ষেত্রে রবিবার ফাইনাল ম্যাচ হবে। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফির খরাকি কাটাতে পারবে ভারত, সেদিকেই থাকবে ক্রিকেট প্রেমীদের নজর। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতকেই ফেভারিট হিসেবে দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইনালে ভারতের প্রথম একাদশে কোনো পরিবর্তন দেখছেন না তিনি। তবে বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়ে চিন্তিত নন সৌরভ। শনিবার টি-20 বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ভারতকে ফেভারিট হিসেবেই দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার মতে, ভারত যেভাবে গোটা টুর্নামেন্ট খেলেছে সেই ধারা বজায় রাখতে পারলে টি-20 বিশ্বকাপ ভারতের হাতেই উঠবে। They're a very strong team. I said that at the start also. And to get to 2 World Cup finals in 7 months speaks volumes of the capability of the team. পিচ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সৌরভ। রোহিত শর্মার নেতৃত্বের উপর ভরসা রাখছেন তিনি। ফাইনালে দলে কোনো পরিবর্তন হবে না বলেই দাবি প্রাক্তন বোর্ড সভাপতির। They will not make any changes. That is Rohit Sharma's leadership style. And they'll it will be the same team. And to be honest, there's no need. বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়েও চিন্তিত নন সৌরভ। শতাব্দীতে একবার বিরাট কোহলির মতো ক্রিকেটার জন্ম নেন বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। টি-20 বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। আর কোচ হিসেবে এটাই শেষ ম্যাচ রাহুল দ্রাবিড়ের। বিশ্বকাপ জিতেই রাহুলকে বিদায় জানাবেন রোহিতরা বলে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়। এ যেন এক আবেগপ্রবণ মুহূর্ত। শনিবার ভারতীয় দলের কোচ হিসেবে শেষ ম্যাচে নামতে চলেছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ রাহুলের হাতে তুলে দিয়ে প্রিয় কোচকে বিদায় জানানোই লক্ষ্য রোহিত কোহলিদের। সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বিসিসিআই সভাপতি ছিলেন, সেই সময় রাহুলকে কোচ করে এনেছিলেন। It's his last match. Rahul Dravid আমার সময় কোচ, ক্যাপ্টেন রোহিত শর্মা আমার সময়। So I wish to win it tomorrow. রাহুল দ্রাবিড়ের কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন সৌরভ। তিনি জানান যে তার অধিনায়ক থাকার সময় বিশ্বকাপ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজে সহ অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। बहुत बड़ा प्लेयर है यार। मेरे साथ तो 3 वर्ल्ड कप फाइनल खेला है, उसमें से तीनों वाइस कैप्टन था मेरा। 2001, 2002, 2003 तीनों मेरे साथ वो वाइस कैप्टन थे। We've been a part of some great Indian victories in Pakistan, in Australia, in England. রাহুলের কোচিংয়ে 7 মাসে 2টো বিশ্বকাপ ফাইনালে উঠেছে ভারত। সৌরভ আশাবাদী বিশ্বকাপ জিতেই বিদায় নেবেন কোচ রাহুল দ্রাবিড়। ক্যামেরায় দীপের সঙ্গে অর্কদীপ্তের রিপোর্ট, জি24 ঘন্টা। এদিকে টি-20 বিশ্বকাপ ফাইনালের আগে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। রোহিতের নেতৃত্বে দল জিতবে বলে দাবি তার। বেস্ট উইশেস টু বোথ অফ দ্য টিম। 2013-তে মনে হয় আমরা লাস্ট জিতেছিলাম। আবার 11 বছর পর আর একটা আইসিসি ফাইনাল, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, টি-20 ফাইনাল। সো মাই বেস্ট উইশেস টু Rohit Sharma, Hardik Pandya,
Virat Kohli, Bumrah, Kuldeep Yadav, everyone. All the best. ভারতের পরবর্তী কোচ কে হবেন? রাহুল দ্রাবিড়ের পর ভারতের পরবর্তী কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর, দাবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে এখনই গৌতমকে নিয়ে খুব একটা কাটা ছেঁড়া করতে রাজি নন সৌরভ। Yes, I think he will be the next coach. Yes, wish him all the luck. So, shuru kuru aage. Let him start. Don't judge him. Let him start first. He hasn't started. শনিবার টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ভারত। আর এই প্রথম টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠছে দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত ডিকক মার্করামরা। শনিবার বার্বাডোসের কেনিংস্টন ওভাল স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে আফগানিস্তানকে একরকম উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পেয়েছে প্রোটিয়ারা। চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত দুরন্ত ফর্মে গোটা টিম। সবকটি ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তার উপর বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার দক্ষিণ আফ্রিকা ফাইনালে। এর আগে কখনই তারা ফাইনালে উঠতে পারেননি। সব মিলিয়ে ফুটছে গোটা দল। শনিবার ভারতকে হারিয়ে কাপ হাতে তুলতে নিজেদের সেরাটা যে উজাড় করে দেবে মার্করাম ব্রিগেড, সেটা বলাই যায়। তবে ফাইনালেও বৃষ্টির ভ্রুকুটি থাকছে। বৃষ্টির জন্য শুক্রবার কিছুটা বিপত্তিতে পড়তে হয় দক্ষিণ আফ্রিকার দলকে। পুরো দলই আটকে পড়ে ত্রিনিদাদ এয়ারপোর্টে। বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয় কুইন্টন ডিককদের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এদিকে মেয়েদের ক্রিকেটে বিশ্ব রেকর্ড করলেন ভারতের শেফালি বর্মা। শুক্রবার মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম দ্বিশত রানের মালিক হলেন শেফালি বর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন শেফালি এবং স্মৃতি মান্দানা। শেফালি করেন 205 রান, স্মৃতি করেন 149। তাদের জুটিতেই ওঠে 293 রান। তারা ভাঙলেন পাকিস্তানের কিরণ বালুচ ও সাজিদা শাহের 241 রানের রেকর্ড। फर्स्ट इंटरनेशनल सेंचुरी, तो वेट कर रहे थे कि डबल करेंगे तभी फर्स्ट करूंगी। नहीं यार, भगवान की दया से 100 तो क्या सीधा 200 आया। चलो बढ़िया, अच्छा है। वो सेलिब्रेशन के बारे में थोड़ा बात इतनी मतलब मुझे लग रहा है कि बहुत दिनों से प्लान्ड, 1-2 साल से प्लान्ड सेलिब्रेशन थी वो। नहीं प्लान नहीं थी, बट हमारी हमेशा बात होती है कि भाई अगर मैं अंडर मांगी तो मैं कूदूंगी ना। तो बस यही था कि यार चलो आज हुआ तो आज जितना हो सके उतना सेलिब्रेशन कर दूँ। हाउ इज द फीलिंग 200 यार? लाइक आई थिंक दिस इज द सेकंड इंडियन। हाउ कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। फर्स्ट ऑफ ऑल थैंक्स टू यू। जो देखो, पार्टनर इज़ वेरी इंपॉर्टेंट, जो आपको बोलता रहे कि एंड हमेशा आप बोलते हो कि अभी अपनी बॉल का वेट करना है। सो थैंक्स टू यू। अरे अरे ফিরে এলাম বিরতির পর। দেখছেন স্পোর্টস 24। আর এবার চোখ রাখবো ফুটবলের খবরে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের জন্য সুখবর। লিগের দ্বিতীয় ম্যাচ থেকেই ঘরের মাঠে খেলতে পারবে সাদা কালো শিবির। সোমবার খিদিরপুরের বিরুদ্ধে খেলতে নামছে মোহামেডান। প্রথম ম্যাচেই ওয়ারিকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং। সোমবার দ্বিতীয় ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ খিদিরপুর। কলকাতা লিগের এই ম্যাচ থেকে নিজেদের ঘরের মাঠে নামতে চলেছে সাদা কালো শিবির। ফেন্সিং এবং গ্যালারির যে কাজ বাকি ছিল তা অনেকটাই হয়ে গিয়েছে পিডব্লিউডি এবং মোহামেডান ক্লাবের উদ্যোগে। মাঠের চারদিকে বসানো হয়েছে নতুন ফেন্সিং। ফলে সোমবার খিদিরপুরের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে আর সমস্যা রইল না। গত বছরে আমরা পুরো ম্যাচটা এখানেই খেলেছিলাম। 2-1টা ম্যাচ সল্টলেক স্টেডিয়ামে খেলেছি, কিশোর ভারতীতে খেলেছি। এবছরও আমাদের সেই পরিকল্পনা আছে, আমাদের ওই আছে। কিছু কাজ বাকি রয়ে গেছে, সেটা আমরা পিডব্লিউডিকে বলেছি, ওরা করছে। কিন্তু প্রস্তুতি আমাদের নেওয়া আছে, 1 তারিখের ম্যাচ এখানেই হচ্ছে। দ্বিতীয় ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস সাদা কালো শিবিরে। গত ম্যাচের দলের সঙ্গে আরও বেশ কিছু ফুটবলার যুক্ত হয়েছেন এবার অনুশীলনে। ইস্টবেঙ্গল থেকে আসা মহিতোষ আগামী ম্যাচে মাঠে নামবেন বলে বিশ্বাস ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের। ঘরের মাঠে খেলাকে বাড়তি অ্যাডভান্টেজ হিসাবে দেখছেন সাদা কালোর ফুটবল সচিব। যেহেতু আমাদের মাঠে প্রচুর সমর্থক আসবে, ধরো কিশোর ভারতীতে যত না সমর্থক গেছে তার 3 ডবল আমাদের মাঠে আসবে। মাঠ ভর্তি হবে, র্যাম্পাট সুন্দর হয়ে গেছে, র্যাম্পাটেও প্রচুর সমর্থক থাকবে।
আর এবং আরেকটা জিনিস যে আমরা আগের দিন মাত্র 8 দিনের প্রস্তুতিতে নেমেছিলাম, তারপরে আরও 4 দিন হয়ে গেল, 12 দিন হলো, এখন আরও 2 দিন হবে, 13-14 দিন হয়ে যাবে, টিম আর একটু ভালো শেপে আসবে। টানা 4 বার কলকাতা লিগ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সাদা কালো শিবির। কোচ হাকিমের পরামর্শে নতুন উদ্যমে অনুশীলন চলছে মোহামেডানের। ক্যামেরা দীপের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। কলকাতা ফুটবল লিগে নিজের সেরাটা উজাড় করে দিতে চান জবি জাস্টিন। প্রথম ম্যাচেই জোড়া গোল করে ম্যাচের সেরা হয়েছেন তিনি। গোটা লিগে নিজের ফর্ম ধরে রেখে ফের একবার নিজের চাপ চেনাতে মরিয়া জবি জাস্টিন। তিনি খেলেছেন জাতীয় দলের হয়ে, তিনি খেলেছেন ইস্ট বেঙ্গলের হয়ে, এটিকের হয়ে, একই সঙ্গে চেন্নাই এফসি, গোকুলাম কেরালার জার্সি গায়েও দেখা গিয়েছে তাকে। এখন বয়স 30 পেরিয়েছে, গতিতে থাবা বসিয়েছে বয়স, কিছুটা স্তত হয়েছেন, তবে গোলের গন্ধ পেতে ভোলেননি এখনো তিনি জবি জাস্টিন। এই মুহূর্তে কলকাতা লিগে খেলছেন ডায়মন্ড হারবার এফসির হয়ে। প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জোড়া গোল করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি। কলকাতা লিগে ম্যাচ ধরে ধরে এগোতে চান জবি। हम लोग को एक अच्छा बात है, हम लोग को एक अच्छा कोच मिला। वी आर वेरी ऑर्गेनाइज, वी आर ट्रेनिंग फॉर लास्ट 2 months and we are well prepared for this league and we are looking forward for the league. It's a big league, so by step we will be going for the championship. ভারতীয় ফুটবলের স্ট্রাইকারের আকাল চিরকালই, বাইচুং ভুটিয়া, তারপর সুনীল ছেত্রী, তারপর এই মুহূর্তে আর কেউ নেই। জাস্টিনকে সবাই সুনীলের উত্তরসূরি ভেবেছিলেন, তবে খুব দ্রুতই যেন অস্তাচলে ঢলে পড়েছিলেন জাস্টিন। ইস্টবেঙ্গলের হয়ে 16টি গোল ছিল তার। একসময় লাল হলুদ সমর্থকদের নয়নের মণি হয়েছিলেন তিনি। তবে ফের একবার কলকাতা ময়দানে নিজেকে প্রমাণ করতে মরিয়া জবি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এদিকে কোপায় দুশ্চিন্তা আর্জেন্টিনার শিবিরে। পেরুর বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত লিওনেল মেসি। আজ ট্রেনিংয়েও অনুপস্থিত ছিলেন তিনি। লিওনেল মেসির কুঁচকির চোট অব্যাহত। রবিবার কোপা আমেরিকায় পেরুর বিরুদ্ধে খেলতে নামছে আর্জেন্টিনা। তার আগে শুক্রবার অনুশীলন করেন দলের ফুটবলাররা, কিন্তু অনুশীলনে অনুপস্থিত ছিলেন মেসি। দলের অনুশীলনের সময় হোটেলে ছিলেন তিনি। চিলির বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে ডান দিকের কুঁচকিতে টান ধরেছিল মেসির, যদিও 90 মিনিট খেলেছিলেন তিনি। মেসির চোট চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েকদিন বিশ্রামে থাকতে হতে পারে মেসিকে। সেক্ষেত্রে রবিবার পেরুর বিরুদ্ধে ম্যাচে নাও খেলতে পারেন এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এমনিও গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে উঠে গিয়েছে আর্জেন্টিনা। সেক্ষেত্রে পেরুর বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়া যেতে পারে, যাতে নকআউট পর্যায়ের সব ম্যাচ খেলতে পারেন তিনি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ফুটবলের পর দেখে নেব অন্যান্য খেলার খবর নিয়ে ম্যাচ কর্নার। হিমাচল প্রদেশের মাউন্ট দেওটিব্বা শৃঙ্গ এবং মাউন্ট ইন্দ্রাসন জয় করলেন ওরা। অত্যন্ত বিপদসংকুল এবং এই দুই শৃঙ্গ জয়ের কৃতিত্ব হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন এবং হিমালয়ান অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্যের। পর্বতারোহী মলয় মুখার্জির নেতৃত্বে হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের মোট 18 জন পর্বতারোহী গত 31শে মে রওনা দিয়েছিলেন। সঙ্গে ছিলেন 6 জন শেরপা। প্রথমে মানালি থেকে জকসু, তারপর সেখান থেকে হাঁটা পথে শেরি, সেখান থেকে বেস ক্যাম্প টেন্ডা হয়ে দীর্ঘ বিপদসংকুল পথ পেরিয়ে সামিট ক্যাম্পে পৌঁছানো। প্রতিকূল আবহাওয়ার মোকাবিলা করে বরফের গিরিখাত পেরিয়ে দেওটিব্বা শৃঙ্গ জয় করেন 9 জন সদস্য। এরপর টার্গেট মাউন্ট ইন্দ্রাসন। হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন ও হিমালয়ান অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্য যৌথভাবে 6221 মিটার উচ্চতার মাউন্ট ইন্দ্রাসন শৃঙ্গ জয়ের লক্ষ্যে এগিয়ে যান। ছিলেন দেবাশিস বিশ্বাসের মতো পর্বতারোহীরা। অবশেষে সাফল্য আসে। দেওটিব্বার হাইট হচ্ছে 6001 মিটার এবং 5300 মিটার থেকে যেটা আমরা সামিট ক্যাম্প হয়েছিল সেখানে কিন্তু প্রচণ্ড স্নো ডিপোজিশন ছিল। সেই জন্য আমরা আমাদের সামিট করতে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা লেগেছিল আমাদের, এবং সেই ওই 3.5 থেকে 4 ঘন্টা তার মধ্যে প্রায় 70% রুটই আমাদের রোপ ফিক্স করে আমাদের ক্লাইম্বিং করে উঠতে হয়েছিল। মাঝখানে বেশ কিছু ফিভার্সও ছিল, তার জন্য রুটটা আমাদের একটু চেঞ্জ করতে হয়েছিল।
মাউন্ট ইন্দ্রাসন শৃঙ্গ জয় করার পর ফেরার পালা। প্রতিকূল আবহাওয়া পেরিয়ে নামতে যথেষ্ট সময় লাগে পর্বতারোহীদের, তবে আপাতত সবাই সুস্থ আছেন। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি24 ঘন্টা। শেষ হলো সাউথ ক্লাব অল ইন্ডিয়া জুনিয়র র্যাঙ্কিং টুর্নামেন্ট। পশ্চিমবঙ্গ সহ ভারতের 7টি রাজ্য থেকে 135 জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন এই টুর্নামেন্টে। প্রতিযোগিতায় মহিলা বিভাগে অনূর্ধ্ব-14 ও অনূর্ধ্ব-16 বিভাগে সিঙ্গলস চ্যাম্পিয়ন রিয়া রায়। ভালো লাগছে, যেহেতু হারতে হারতে 14টা জিতলাম, তার জন্য আরোই ভালো লাগছে, কেন কি ডাউন থেকে জিতেছিলাম তাই। আর 16টা ওকে ভালো খেলে। এবার খেলার টুকরো খবর নিয়ে থাকছে ফাস্ট ট্র্যাক। মালদায় সিভিক ভলেন্টিয়ারের প্রশিক্ষণে জাতীয় তাইকোন্ডো প্রতিযোগিতায় পদক জিতল 10 খুদে খেলোয়াড়। ইংরেজবাজার থানায় কর্তব্যরত অমিত কুমার ঘোষ নিয়মিত এলাকার খুদেদের প্রশিক্ষণ দেন। ভুটানের জাতীয় খো খো দলের কোচ মনোনীত হলেন মালবাজারের অনুপ চক্রবর্তী। গত বছরও এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভুটান দলের কোচ ছিলেন অনুপ। মোহাম্মদ রাকিব ও নিশু কুমারকে ধরে রাখল ইস্ট বেঙ্গল। রাকিবের চুক্তির মেয়াদ বাড়ানো হলো 2 বছর, যা থাকবে 2026 সাল পর্যন্ত। কেরালা ব্লাস্টার্স থেকে আসা নিশু কুমারের চুক্তি আরও 1 বছর বাড়ানো হলো। গত মরশুমে বিদেশিদের মধ্যে জনি কাউকো, হেক্টর ইউসে, ব্র্যান্ডন হ্যামিলকে ছেড়ে দেওয়ার পথে মোহনবাগান। সূত্রের খবর, স্পেন ও ইউরোপ থেকে এক ঝাঁক বিদেশি নিয়ে আসতে চলেছেন কোচ হোসে মলিনা। স্পোর্টস 24 আজ এই পর্যন্তই। রয়েছে আরো অনেক খবর, নজর রাখুন জি24 ঘন্টায়। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? 3 প্রধান নাকি নতুন কোনো ডার্ক হর্স? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ। বাঙালির ফুটবল আবেগ। কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি24 ঘন্টায় 25শে জুন থেকে।